আর আসামবস্তি ব্রিজটা এই যে জাস্ট পার হইলাম, পার হয়েই রাঙ্গামাটির লোকাল এলাকা শুরু। রাঙ্গামাটি শহরটা মোটামুটি বড়ই আছে। আমি তো রাঙ্গামাটি গেছি, খাগড়াছড়ি গেছি, বাট রাঙ্গামাটি শহরটা, শহর হিসেবে রাঙ্গামাটি শহরটা মোটামুটি বড়। রাঙ্গামাটি শহর থেকে বের হওয়ার পথে আমরা এখন মানিকছড়িতে আছি। এখানে কি ইন্ডিকেটর, সোজা গেলে চট্টগ্রাম, ডাইনে গেলে খাগড়াছড়ি। আমরা কি এদিক দিয়েই যাব? আচ্ছা আচ্ছা, খাগড়াছড়ি, এটা গেলে খাগড়াছড়ি রোড। আমরা কি রোড পাই গেছি মেবি। এটা দিয়ে গেলে খাগড়াছড়ি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক এক্সট্রিম একটা ট্যুর হবে 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 হবে। তার চেয়ে বরং এখানে কিছুক্ষণ রেস্ট নেই। এটা দিয়ে খাগড়াছড়ি বেরোবো না? আপনি হ্যাঁ, মানিকছড়ি হয়ে খাগড়াছড়ি যেতে পারেন, আবার ওইখান থেকে ওই যে সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়ার মোড়টা। ও মানে এটা সিন্দুকছড়ি শেষ মাথাটা দিয়ে যেয়ে বেরোই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল masrider। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রাঙ্গামাটির মানিকছড়ি থেকে যে খাগড়াছড়ি রোডটা গেছে, এই রোডটা দিয়ে এখন আবার জার্নি স্টার্ট করছি। এদিক দিয়ে আমরা খাগড়াছড়ির সিন্দুকছড়ি দিয়ে বের হব। এটাও একটা এক্সট্রিম পাহাড়ি রাস্তা এবং দিস ইজ ফার্স্ট টাইম আই এম গোয়িং অন দিস রোড, সো লেটস এনজয়। শুরুর দিকে এই যে দেখেন রাস্তাটা অনেক সরু। এখন সামনে কি অবস্থা জানি না, যদি এভাবেই শুরু হয়। এখানে দেখলাম যে বাস, সিএনজি, ট্রাক সবই চলে, সো ইটস অ্যালার্মিং। এই যে এত সরু রাস্তা দিয়ে বাস চলতেছে, এখানে সাইড নেওয়াটা অনেক সতর্কতা হতে হবে। খাগড়াছড়ি এখান থেকে 64 কিলোমিটার, আর সিন্দুকছড়ি আমরা ম্যাপে দেখলাম 51 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা 15 মিনিট লাগবে দেখাচ্ছিল ম্যাপে। এটা হচ্ছে নানিয়ারচর জোন। নানিয়ারচর নাম শুনছি, এটা তো রাঙামাটির একটা এলাকা। বোঝাই যাচ্ছে আমরা এখন নিচু এলাকা দিয়ে যাচ্ছি, পাহাড়ে না, সমতল এলাকা দিয়ে যাচ্ছি। দুই পাশে ধানের জমি, পাহাড় মেবি আরো পরে। অনেক অনেক ওই ওখানে কি বিষয়? সামনে যাওয়ার সাহস পাচ্ছি না, এখানে রাস্তা বন্ধ। এখানে যারা পাহাড়ি উপজাতি যারা আছে তাদের সম্ভবত কোনো একটা আন্দোলন সমাবেশ চলতেছে, সো রাস্তা বন্ধ। ওই পাশেও গাড়ি জমে গেছে, এদিক দিয়েও গাড়ি জমে গেছে লাইন ধরে। বুঝতেছি না কি যাওয়া যাবে নাকি যাবে না, বা কতক্ষণ ওয়েট করতে হবে, ডোন্ট নো। দেখা যাক কি হয়। মিটিংটা চলতেছিল, আমি তো মনে করছিলাম অনেকক্ষণ দেরি হবে, কিন্তু পরে দেখলাম যে না, 20 মিনিট পরেই ছেড়ে দিছে। তা আমরা আরও সময় নিচ্ছি, কারণ দুই পাশেই অনেকগুলো গাড়ি জমে গেছিল। আমরা আছি হচ্ছে ইয়াতে কুতুবছড়ির ওইখানে একটা আর্মি ক্যাম্প ছিল। তা আর্মি ক্যাম্প থাকলে বা পুলিশ থাকলে, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের কোনো ক্যাম্প বা চেকপোস্ট থাকলে একটু সাহস লাগে মনে। এই রাস্তাটা অনেক ন্যারো, এখান দিয়ে বাসও চলে আবার ট্রাকও চলে। এগুলো আসলে তখন ক্রস করাটা টাফ। এখান থেকে খাগড়াছড়ি আরও 50 কিলোমিটার।
চিলাচুরি বাজার, শুক্রবার বিদায় বাজার বন্ধ। এই আর্মি ক্যাম্প। এতক্ষণ সমতলে ছিলাম, এখন মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি। মহলছড়ি 17 কিলোমিটার, আরো খাগড়াছড়ি 42। ওরে, এটা কি ঢালু রোড। মানে কি পরিমাণ ঢালু, আমি মনে হয় এত পাহাড়ে জার্নি করছি, এই ছোট্ট এই ঢালুর মতো ঢালুতে আর নামি নেই। অনেক ঢালু, অনেক ঢালু। এখানে তো দেখি টমটম চলে, এরিয়াটা সমতল আছে, টমটম তো আর অত এক্সট্রিম পাহাড়ে ওঠানামা করতে পারবে না। এটা কি ধন্যবাদ নানিয়ারচর উপজেলা? তাহলে এখন আমরা কোন উপজেলায় ঢুকবো? কোথাও কোনো লেখা তো দেখছি না। হ্যাঁ, কি একটা সাইনবোর্ড দেখলাম, খেয়াল করলাম না তো। আমরা কোথায় আসছি? মহালছড়ি, সিন্দুকচুরি। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে আমরা আলাদা হব। জালিয়াপাড়া সড়ক নির্মাণ প্রকল্প, এদিক দিয়ে না আমরা আসছিলাম এর আগে, এখানে দাঁড়াইছিলাম, এদিক থেকেই তো সিন্দুকচুরি। চলেন তাহলে। হ্যাঁ, ছবি তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, এর আগে আমরা আসছিলাম, আমরা যখন খাগড়াছড়ি ট্যুর করছিলাম, এই খাগড়াছড়ি ট্যুরে আমরা এই জায়গাটাতে আসছিলাম, তখন আমরা এদিক থেকে সিন্দুকচুরি দিয়ে এসে এদিকে খাগড়াছড়ি গেছিলাম। ওকে, এখান থেকে রাঙ্গামাটি তো আমরা আসলাম, সোজা রামগড় গেলে 42, চট্টগ্রাম 96, বারৈয়ারহাট 79 কিলোমিটার, ঢাকা 250 কিলোমিটার। আচ্ছা, আগে আমরা সিন্দুকচুরি যাই তারপরে। ওকে, এখন আমরা সিন্দুকচুরির পথে। এই জায়গাটাতে আগে আসছি অবশ্য, এটা তো বড়সড় রাস্তা, এই রাস্তাটা অনেক ভালো। আমরা এখন পর্যন্ত কিছু খাই নাই বলতে গেলে, সেই সকালে যে নাস্তা করে বের হয়েছি পথে চা ছাড়া, আর এখন পর্যন্ত কিছু খাই নাই। ওরে কর্নারিং, কর্নারিং, ছোট ছোট কর্নারিং। রোডটা বড় বিধায় একটু
ব্যান্ড হওয়া যাচ্ছে, আদারওয়াইজ ইট শুড নট বি ডান। এই পয়েন্টটাতে এই যে 4-5টা বাঘ, কি পরিমাণ বাঘ, একদম ইউ ঢুকে আবার উল্টা ইউ, সোজা ইউ উল্টা ইউ। রাস্তা এটা মনে হয় রিপেয়ার করার টাইম হয়েছে, এমনিতে ভাঙা নাই, কিন্তু পাহাড়ের সাইডে সাইডে অনেকগুলো জায়গা দেবে গেছে রাস্তার। তো আগে যেটা একদম স্মুথ ছিল 100%, এখন সেটা নাই। সেটা নাই বলতে রাস্তা ভালো, কিন্তু ওই যে অনেকগুলো টার্নিংয়ে আপনার রাস্তা দেবে গেছে, ওইটা খুব রিস্কি, ওই জায়গায় তো পড়াই যাবে না। এখানে যে টার্নিং, যে ভয়াবহ টার্নিং, এখানে আবার কিন্তু রাস্তার ইন্ডিকেটরগুলো খেয়াল করতে হবে। রাস্তায় কিন্তু লেখা থাকে, এই যে এরকম সাইনবোর্ড দেওয়া আছে, এই যে ডানে আচমকা মোড়, বিপজ্জনক পার্ক, এভাবে করে সাইনবোর্ড দেওয়া আছে, এগুলো ফলো করতে হবে। আদারওয়াইজ যে ধরনের টার্নিং, এগুলো রাস্তা সাইন ফলো না করলে বিপদ হতে পারে। ওকে, আমরা সিন্দুকছড়ি চলে আসছি। সিন্দুকছড়ি মোড়ে বামে গেলে চট্টগ্রাম, সোজা গেলে বারুইয়ারহাট, ফেনী, ঢাকা, আবার ডাইনে গেলে খাগড়াছড়ি। এটা সিন্দুকছড়ি জালিয়াপাড়াতে আমরা এখানে দাঁড়াবো, খাওয়া দাওয়া করব, তারপরে বাকি চিন্তা। সকালে যে সেই নাস্তা খাইছি, এখন পর্যন্ত আর কিছু খাই নাই, শুধু পানি আর চা ছাড়া। সো ওকে, লাঞ্চের পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ধরে একটু সময় নিলাম, একটু রেস্ট নিলাম, ফ্রেশ হইলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার জালিয়াপাড়ার মোড় থেকে রওনা হচ্ছি ফটিকছড়ি রোড দিয়ে চট্টগ্রামের পথে। এখন পর্যন্ত বাইক চালাইছি হচ্ছে 152.3 কিলোমিটার, হিসেবে খুব একটা বেশি না, বাট এখানের মধ্যে প্রথম 40 কিলোমিটার ছাড়া এখন পর্যন্ত পুরো পথটাই ছিল পাহাড়ি, অর্থাৎ প্রায় 112 কিলোমিটার পুরোই ছিল পাহাড়ি রাস্তা, এবং খুব এক্সট্রিম পাহাড়ি রাস্তা। রাঙ্গামাটি থেকে যেটা মহালছড়ি আসছি সেটা তো আরও এক্সট্রিম ছিল, আর মহালছড়ি থেকে যেটা জালিয়াপাড়া মোড়ে আসছি সেটা অবশ্য রোড তো আগেই চেনা ছিল, রোড ভালো, যদিও পাহাড়ি রাস্তা, অনেক উঁচু নিচু টার্ন আছে। এখন যে ফটিকছড়ি দিয়ে ব্যাক করতেছি, এই যে ফটিকছড়ি পর্যন্ত রাস্তাটা কিন্তু পাহাড়ি রাস্তা। যদিও আকাশে রোদ ছিল, কিন্তু তারপরও পুরো রাস্তায় কিন্তু একটা শীতের আমেজ ছিল। শীতের আমেজ বলতে যে বাতাসটা অনেক ঠান্ডা। এনিওয়ে, আমরা এমন একটা জায়গায় দাঁড়াইছি, এখান থেকে খাগড়াছড়ি সড়ক বিভাগ শেষ, স্বাগতম চট্টগ্রাম সড়ক বিভাগ। খাগড়াছড়ির পরেই ওই যে ফটিকছড়ি থানা এলাকা শুরু। সো আজকের এই এক্সট্রিম পাহাড়ি রাইডের এখানেই আজকে সমাপ্তি টানতে হবে, কারণ এরপরে অন্ধকার হয়ে যাবে আর ভিডিও করব না। সো এই যে আমাদের দুইটা বাইক, অনিন্দ সুন্দর একটা রাইড ছিল, পাহাড়ি এলাকা, রাস্তাও ভালো, দুই পাশের পরিবেশটা অসম্ভব সুন্দর, একদম কোর ন্যাচারাল বিউটি যাকে বলে, এ ধরনের একটা পরিবেশ ছিল। তা আপনারা যারা এই দুই পর্বের ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং তো ফাইনালি
এটাই বলবো, যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিরাপদে বাইক রাইড করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, দেখা হবে। সো খোদাফেজ।